এখানে সেন্টেন্সটা বলা আছে যে আ ট্রি ফেল ড্যাশ আ বাস, তাহলে একটা গাছ কি করছে, বাসের উপরে পড়ছে, তাই না? তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে রাইট প্রিপোজিশনটা কোনটা বসবে? যেহেতু গাছ পড়ছে বাসের উপর, তাহলে বাসটা কি গাছের নিচে, মানে এই গাছ একটা, সাপোজ আমি যদি বুঝাই যে এইটা হচ্ছে একটা কি গাছ, তাই না? এবং এখান থেকে যদিও চিত্র আঁকতে পারি না, আচ্ছা যাই হোক, এটা একটা বাস, তাহলে বাস হচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে গাছ এবং একটা বাস যাচ্ছে, এবং এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গাছটা কি করলো, এই বাসের উপরে যে পড়ছে বা বাসের উপরে পড়লো। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কি বসাবো? প্রিপোজিশন কি বসাবো? ইনটু বসাবো, অনটু বসাবো, আন্ডার বসাবো, নাকি ইন বসাবো? তো এখানে রাইট অ্যান্সারটা বলার আগে আমি একটু বিশ্লেষণ করতে চাই যে এই যে বাসটা হচ্ছে গতিশীল হচ্ছে, তাই না, যাচ্ছে, এবং এই যে গাছ, এই গাছটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে কি গাছটা কি গতিশীল না? উপর থেকে নিচের দিকে পড়তেছে, তার মানে কি গাছটা গতিশীল কি না? হ্যাঁ, গতিশীল। তাহলে এখানে মনে রাখতে হবে যে কোনো একটা বস্তু যদি নিচ থেকে উপরে গতিশীল হয় অথবা উপর থেকে নিচের দিকে গতিশীল হয়, আরেকবার, কোনো একটা বস্তু যদি নিচ থেকে উপরের দিকে গতিশীল হয় অথবা উপর থেকে নিচের দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমাদের অনটু বসে, সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে কি হয়? অনটু বসবে। ক্লিয়ার? তার মানে গাছটা উপর থেকে নিচের দিকে গতিশীল হচ্ছে এবং এই বাসের উপর এসে পড়ছে, এবং এই গাছটা কি করছে, বাসের উপরে ভেঙে পড়ছে। তার মানে এখানে বলতে পারি যে আ ট্রি ফেল, অর্থাৎ গাছটা কি উপর থেকে নিচের দিকে গতিশীল, গাছটা কি উপর থেকে নিচের দিকে গতিশীল, এবং এই গাছ বাসকে চাপা দিছে, মানে গাছ কি করছে, বাসকে চাপা দিছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে আ ট্রি ফেল অনটু আ বাস, অনটু আ বাস অর্থাৎ বাসের উপরে পড়ছে এবং গতিশীল, বাসের উপরে পড়ছে এবং সেটা গাছটা কি ছিল, গতিশীল ছিল, এই জন্য আমাদের প্রিপোজিশন হিসেবে অনটু বসছে। আরেকবার বলি যে কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে যদি গতিশীল বোঝায়, যদি কি বোঝায়, গতিশীল বোঝায়, তাহলে প্রিপোজিশন হিসেবে আমরা বসাবো অনটু। তাহলে আ ট্রি ফেল অনটু আ বাস, একটা গাছ কি করেছিল, একটা বাসের উপরে পড়ছিল। ক্লিয়ার?